গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেক দিন বাদে, অনেক দিন বলতে বেশ কয়েক মাস পরে আমি আবার শুরু করছি। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। তোমরা আমার মোটামুটি সেখানে 2000-এর ওপরে সাবস্ক্রাইবার, 2410 মনে হয় সম্ভবত। তো যাই হোক, বেশ কয়েক ঘন্টা মানে প্রায় 3000-এর কাছাকাছি ওয়াচ টাইম আমার হয়ে গিয়েছিল। তারপরে আমার চ্যানেলটা সত্যি কথা বলতে কি ভিউজ হতো না বলে আমার মন জোর হারিয়ে ফেলেছিলাম আমি। তাই আমি কোনো ভিডিও বানাতাম না, ব্লগ ভিডিও অনেক দিন বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, আমি ভাবছি যে নতুন করে আবার আমি ব্লগ ভিডিও শুরু করব, তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগ আর প্রতিদিন। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। কারণ আমার সত্যি কথা বলতে কি খুব প্রয়োজন। কারণ আমরা রেন্টে থাকি, আর এটা যদিও আমার এখানে কলকাতাতে থাকছি, এটা আমার হাজব্যান্ডের মানে কি বলবো, এটা আবাসিক আর কি একটা। তো যাই হোক, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে এতটা ওয়াচ টাইম এগিয়ে যাওয়ার পরেও আবার আমি পিছিয়ে পড়েছি। তো বন্ধু, তোমরা যদি পাশে থাকো আমার, তাহলে আমি সত্যি কথাই বলতে কি আবার আমি নতুন করে শুরু করব, আর আমি পারবো। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাই যারা যারা ব্রত রেখেছো, আর আমিও ইনফ্যাক্ট ব্রত রেখেছি আজকে, কিন্তু আমি পুরো নির্জলা উপোস করে আজকে পুজো দেবো না। আমি শুকনো কিছু খাবো, মানে শুকনো হালকা পাতলা লিকুইড জাতীয় খাবার খেয়ে সন্ধ্যাবেলা পুজো দেবো। আর কালকে যেহেতু থাকছে শিবরাত্রিটা, কালকে আমি দুপুরের মধ্যে মোটামুটি একদম পুরো নির্জলা উপোস করে কাল পুজো দেবো, মেন পুজোটা। আর আজকে যেহেতু বাড়িতে আমাদের শিব রয়েছে, যারা আমার পুরনো ভিডিও দেখেছো আগে, তারা জানো যে আমরা প্রতিটা সোমবার পালন করি। তো সেই সোমবারেও মানে করা হয় যেহেতু অনেকগুলো বছর, তাই আর কি নতুন করে যে শিবরাত্রি আজকেই করতে হবে তেমন ব্যাপারটা আমার কাছে নয়। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কী কী করছি, টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্লিজ একটাই কথা বলবো, যে তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আমি যেন ভিডিওগুলো আবার কন্টিনিউ করতে পারি। তো ফ্রেন্ডস, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো যে আমাদের এটা সেকেন্ড টিপ চা হচ্ছে আর কি। এটা এখন লিকার চা বানিয়েছি, আর সকালে তোমাদের দাদাভাই দুধ চা বানিয়েছিল। আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু ছুটি রয়েছে, তাই তোমার দাদাভাই সব মোটামুটি কাজগুলো ওই করে ফেলেছে। আর এখানে কিছু চায়ের বাসন আছে, কালকে রাতে ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে, প্রেশার কুকারটা আমি মাজবো। আর এখানে মোটামুটি সব কিছুই কাউন্টার টপ এ সমস্ত সব পরিষ্কার করেই রেখেছি রাতেই। আর এখন তোমাদের দাদাভাই চা বানালো, তো চলো চাটা খাই। আর বন্ধুরা, তোমরা একটু ইগনোর করো, কারণ আমার এই ঘরে কিন্তু লাইটের মানে খুব যে লাইট আছে তা কিন্তু না। একটা মাত্র দেখো টিউব লাইট লাগানো আছে, আর এদিকে একটা পেছনে রয়েছে, মানে ব্যাকের দিকে দেখো এই একটা ওই এলইডি বাল্বগুলো রয়েছে। তো চলো দেখাই। এখানে দেখো গোপুসোনা, গোপুসোনাকে দেখাই আমাদের। এই দেখো আমাদের, মানে গোপু সোনা নয়, ও হচ্ছে চুচু। ওকে চুচু বলেই ডাকতে হয়, কারণ ওর নাম আমি চুচু সোনা দিয়েছি। চুচু বলে ডাকি বা চোচন বলে ডাকি। আর দেখো এইখানে এই হচ্ছে গোপাল, এই হচ্ছে আমাদের গোপাল। এর বয়স হচ্ছে 15-16 বছর। এর বয়স 16 বছর। আর এই যে চুচু, চুচুর বয়স এখন বর্তমান 5 বছর চলছে। তো দেখতে পাচ্ছ চুচুকে তোমরা। আর এই রয়েছে রাখাল। তো সকালে ওদেরকে দেওয়া হয়েছিল চকলেট, এই যে চকলেট দেওয়া হয়েছিল, চকলেট বিস্কিট দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে একটা বাতাসা। তো যাই হোক, প্রসাদ খাওয়া হয়ে গেছে, নিমিষ খেয়েছে। আর এটা এবছরকার সরস্বতী পুজো। তো আমি যেহেতু অনেক দিন ভিডিও বানাইনি, তাই ব্লগ ভিডিও, তার জন্য তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পাওনি বা দেখোনি। তো চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও ছাড়ার। আর আশা মানে আমার সংসারে কী কী করি না করি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের শিব বাবা। আজ এখনও তো পুজো হয়নি, আজকে সন্ধ্যেবেলা যেহেতু ওনার পুজো হবে, বাদ বাকি কিন্তু ঠাকুর দেবতার একটু বাদেই পুজো হবে। তো যাই হোক, দেখা যাক তোমাদের দাদাভাই করে না নিমিষ না আমি, যে হোক একজন তো পুজো করবোই এখন স্নান করে। আর এই হচ্ছে এই বছরকার আমাদের মা লক্ষ্মী। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, মা লক্ষ্মীকে কেমন লাগছে। তো এটা মহালক্ষ্মী রূপে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। আর এই রয়েছে আমাদের শিলামূর্তি, মা লক্ষ্মী আর নারায়ণ। তো যাই হোক, নিমিষ পেয়েছিল এই নারায়ণ শিলা বা লক্ষ্মী দুজনকেই আজকের দিনে। তো দেখো, আজ থেকে মানে 20 সালে আমাদের নিমিষ কিন্তু এই দুইজনকে পেয়েছিল, বুঝতে পেরেছো? নিমিষ একবার পেয়েছিল গঙ্গা থেকে, গঙ্গাতে স্নান করতে গিয়ে ওর হাতে ভেসে এসেছিলো শালগ্রাম শিলা। কিন্তু সেটা যাই হোক আমার মনের ভুলের জন্য আমি ওকে বলেছিলাম যে ওটা নর্মাল পাথর, তার জন্যেই কিন্তু কিন্তু সেই দেখো ওনার আসার ইচ্ছা, তাই 20 সালে মানে যখন কোভিড চলছে, তখন কিন্তু নিমিষ এই লক্ষ্মী আর নারায়ণকে পেয়েছে। তো যাই হোক, সেই থেকেই ওনাদের সেবা দিই আমরা। আর এই দেখো আমাদের গুরুজি,
ইনি হলেন আমাদের গুরু মহারাজ, বা আমরা এনার দীক্ষায় দীক্ষিত। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ বাদে। আর এদিকে তোমাদের দাদাভাই কিছু কাগজপত্র নিয়ে বসেছে, ওর দরকারি, মানে কোনো ব্যাংকে হয়তো কিছু কাজ আছে তার জন্য। আর চলো আমি এখন এবার ফ্রিজে আমার কালকে আটা মাখানো আছে সেটা বার করি। কালকেকার ডাল রয়েছে, ছোলা দিয়ে নারকেল দিয়ে ছোলা ডাল করেছিলাম। এই আটা মাখা রয়েছে, এটা দুপুরে আমাদের হয়ে যাবে। ডালও আছে। আর এটা সিমুই একটু ভেজে রেখেছি, কাল দুধটা কেটে গিয়েছিল তার জন্য বানাতে পারিনি। এটাতে চাটনি আছে, একটু থাক, যা আছে আছে। তো আটাটা আমি এখন নিয়ে রান্নাঘরে রেখে আসি আর দেখি কি বানানো যায়। আর দেখো বন্ধু, তোমরা তো এখন সবাই জানো যে যেহেতু আমরা থাকি কলকাতায় ঠিকই, কিন্তু আমাদের পূর্ব বর্ধমানে আমাদের প্রপার বাড়ি। তো দেখো ওখানে মা কৃষ্ণকালী, এখন যিনি জগৎ বিখ্যাত হয়ে উঠেছেন, সেই মায়ের একটা ছবি দেখছো, সেটা আমার ঘরেও আছে। আমিও রাত দিন মাকে ডাকি, স্মরণ করি, দেখি মা কী করেন। আর যেহেতু আমাদের রাস্তার ধারেই একদম মেন, তাই সবসময় এখানে কিন্তু গাড়ি যায়, বুঝতে পারছো, সবসময়। তোমরা যারা দেখেছো আমার ভিডিও আগে আগে তারা জানো। আর দেখো নিমিষের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। নিমিষ সবাইকে হাই করো। নিমিষ কী করছে? হ্যাঁ, অনেক দিন বাদ। আর নিমিষ কী করছে এখানে? নিমিষ মনে হয় ব্যাংকের কোনো কিছু দেখছে, বাবাকে হেল্প করবে তার জন্য। তো চলো ফ্রেন্ডস, আমি কাজগুলো সেরে নিই চটপট করে, দেখতে থাকো। থাক, এখানে ডালটা বার করে নেব আর আমি এখন এগুলো কাপগুলো মেজে নিই, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ বাদে। তো এখন বাজছে ঘড়িতে প্রায় 2টো। আর আমি তো স্নান করবো সেই সন্ধ্যের সময়, তাই চুলে ভালো করে তেল দিয়ে নিয়েছি। আর এতক্ষণ ধরে আমি কি কাজ করলাম চলো তোমাদের দেখাতে থাকি। নিমিষ চলে এসেছে বাজার থেকে, এই মাত্র নিমিষ এলো। আর নিমিষ তো বাজার মানে অনেক বাজার করে নিয়ে এসেছে আজকে, যেহেতু শিবের পুজো। তো দেখো গঙ্গা জল আছে, গঙ্গা জলটা একদম বাড়ন্ত হয়ে গিয়েছিল। আর তার সাথে বাবু দেখা পান আছে, এখানে ফুল আছে, বেলপাতা আছে, তারপরে এখানে আছে সিদ্ধি আছে, এখানে কলকে আছে, এর ভিতরে আছে পঞ্চমুখী রুদ্রাক্ষ, এখানে আছে 10টা সুপুরি, এখানে আছে আপেল 2টো, এখানে সুপুরি আছে, এটাতে বড় একটা মহাদেবের পূজার। হ্যাঁ, যেহেতু আমাদের বাড়িতে আছে মোটা, এখানে থাকার জন্য ছোট বড়। হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে ওই ধুনো টুনো আছে সব, মানে মোটামুটি পুজোরই সমস্ত সরঞ্জাম যেগুলো লাগবে আর কি। আর এখানে 2টো আপেল নিয়ে এসেছে, ফলের মধ্যে ধুনো। আর এখানে একটা সন্দেশ আছে। ও আচ্ছা, এখানে সন্দেশের প্যাকেট আছে, 10 পিস সন্দেশ রয়েছে। আর আমি এতক্ষণ ধরে কি করছিলাম দেখো, যে ড্রেসিং টেবিলটা এতক্ষণ ধরে পরিষ্কার করলাম। আর ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে এত কাগজপত্র। আর এই যে এখানে আছে মাদার ডেয়ারি ক্লাসিকের টক দই, যেহেতু পুজোতে টক দই লাগবে। পনির আছে এখানে, আমুল পনির 200 গ্রাম প্যাকেট। এখানে আছে ছোট একটা আমুল তাজা, আর যেহেতু বড় আমুল তাজা পাই কিন্তু শেষ হয়ে গেছে, আর সেই তুলনায় মেট্রো আনা হয়েছে, মেট্রো দুধ বড় একটা, খারাপ না।
আর এইটা একটা ছোট আনা হয়েছে চান টান করানোর জন্য, তো এটা চান করানো হবে শিববাবাকে স্নানের জন্য ওটা। আর এটা আছে নর্মাল আতপ চাল আছে। আর এটা হচ্ছে 250 সাবু, বড় দানা সাবুটা। তো এই কটা জিনিস আর একটা বাইরে আছে, তো ওগুলো ইন্টারন্যাশনাল লাক্স আছে। হ্যাঁ, এটা নিয়ে এসছে একটা সাবানটা, যেহেতু মানে অল্প আছে, যেহেতু আমরা থাকবো না কয়েকদিনের জন্য, কোথাও একটু বেড়াতে যাবো, তাই অল্প করে, কারণ আমাদের সাদা সানলাইট ওই সাদা সার্ফেক্সেল আনা হয় 1 কেজি 2 কেজি এরকম আনা হয়, তো আমরা থাকবো না বলে 500 সানলাইট আনা। আর এখানে আছে চানা মানে কাবলি ছোলা, যেটা কাবলি ছোলা, এটা তো কালকে রান্না হবে। হ্যাঁ, বাড়িতে অল্প একটু আছে, তাই বললাম যে 250 মতো নিয়ে এলেই হয়ে যাবে। আর দেখো ওখানে দেখতে পাচ্ছ আলু আছে, কাঁঠালি কলা আছে, আলু আর কাঁঠালি কলাটা দেখাচ্ছি না, দেখতে পাচ্ছি তো বন্ধুরা শিব পুজো হোক বা যে কোনো পুজো, ছোটোখাটো পুজো করতে গেলে মোটামুটি 500-600 টাকার নিচে খরচা নেই। তো বাজারে বেরোলে পকেটটা ভারী করে না বেরোলে তাহলে পুজো তোমাকে ঠাকুরও চিনতে পারবে না, টাকা যদি না থাকে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সাপোর্ট করো, লাইক করো, ব্যাস শেয়ার করো, এটাই চাহিদা আমাদের, আর কিছু নয়। রোজ লোকের একগিয়ে ভিডিও দেখা থেকে একটু নতুনত্ব কিছু দেখার চেষ্টা করো। তো আমরা কাজ করিনি, কারণ এখন বাজে দুপুর 2টো। তো কিছু তো উপোস করে আছি, যে নর্মাল তো কিছু খাওয়া যাবে না, যদি হেলথ ড্রিঙ্কস খাই তো বা শরবত বা খাই কিছু, তো মা করে হয়তো করবে। আর এখানে কাজ হচ্ছে, বাবা ওখানে নর্মাল নারায়ণের চান টান করাতে বসেছে, কারণ নারায়ণ পুজো তো সূর্যাস্তের পরে করা উচিত নয়। তো নারায়ণের পুজোটা আগে হয়ে যাবে, আর মহাদেবের পুজোটা যখন পড়বে, ও শিবরাত্রি সম্ভবত 7:30-8টার সময় পড়বে, তারপরে 7:58 পড়বে, মানে 8টায় পড়বে। আর শিব পুজো মানে আমাদের স্বয়ং পরম গুরু শ্রী প্রণবানন্দ মহারাজেরও পুজো, তো জয়গুরু। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ওটা আছে তো ডাবের জলটা, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এক নিঃশ্বাস মানে কথা বলে ফেললাম। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই নারায়ণকে স্নানটা করিয়ে দিচ্ছে, কারণ যেহেতু সূর্যাস্তের পরে তো করানো যাবে না, আর শিবের পুজো তো ওবেলা হবে। আর দিকে মানে দুপুরবেলা ঠাকুরের পুজো, তখন বলেছি তোমাদের যে অন্যান্য তো দেবদেবীদের পুজো করে নিতে হবে, তাই পুজোটা দাদা সেরে নিচ্ছে। তো চলো ভিডিওটা দেখি। বন্ধুরা মাইকেল তো গুছিয়ে নিল, অনেক জিনিসপত্র বাতিল করার ছিল, ওখানে বাতিল জিনিস পড়ে আছে। অবশ্যই ট্রিমারটা আর ওই বন্দুকের ক্যাপটা বাতিল নয়, এগুলো ভালো। আর এখানে মা কী সব কার্ডে নাম্বার টাম্বার লেখা আছে চেকিং করছে। আর এখান থেকে বাবা ফ্রিজ খুলে ফ্লোয়ার করে ফেললো। আর এইখানে বসে আছে একটা পাকা ছেলে, সারাদিন পাকামো করে বেড়ায় ফেলি ঘরের ভেতরে। তো জামা টামা ছাড়বে নাকি, চান টান করবে, সব পাকামো করবে একটুখানি। আর এই যে মা, তো চলো এখন বাজছে 2:30, 2:25। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কাজগুলো করতে থাকি। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে বিকাল 4:05। হ্যাঁ, তো ভিডিওটা শেষ করতে এলাম, কারণ আমি স্নান করব, ঘর মুছবো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, কারণ শিবরাত্রির পুজো নিমিষ করবে। শিবরাত্রির ব্রত পড়লে মানে চতুর্দশী যখন পড়বে তখন পুজো শুরু করবে, তো তখন থেকে আরেকটা নতুন ভিডিও আমি স্টার্ট করব। আর আমি এখন স্নান করতে যাব, তো একটু অন্ধকার লাগছে, কারণ ক্যামেরার একটু প্রবলেম আছে তাই। তো আর আলোটাও কম আছে। তো যেটা বলার জন্য আমি অন হলাম বা ভিডিওটা শেষ করতে এলাম, যে আমার আর একটা নতুন চ্যানেল, মানে সেকেন্ড চ্যানেলে তোমরা এই ভিডিওটা পাবে। আর সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে যে কি নাম জানো, আর কে ফ্যামিলি, মানে রাধাকৃষ্ণ পরিবার।
তো তাতে তো প্রতিদিন আমার যে চুচু গোপাল আছে, তারপরে রাখাল আছে, এদের তো গল্প থাকবেই কিছু না কিছু নতুনত্ব। আর ভালো ভালো ভিডিও তোমরা চেষ্টা করব তোমাদেরকে মানে উপহার দিতে। আর আমার যে আর একটা পুরনো চ্যানেল, যেটা কথা প্রথমেই আমি বলেছি, তো সেই চ্যানেলে তোমরা ফলো করো, আমার অনেক ভিডিও আছে যারা নতুন বন্ধু হবে। আর এটা অ্যাকচুয়ালি নতুন বন্ধু তো হবেই তোমরা, মানে কারণ যেহেতু নতুন চ্যানেল, এটা তো একদম সম্পূর্ণ নতুন করে করলাম। তো আমার পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। এটা সত্যি কথা বলতে কি, আজকে আর একটা মানে ভালো দিন। আজ হচ্ছে ওমেন্স ডে। মহিলাদের সমস্ত নারী জগৎকে জানাই মানে কি বলবো, শুভেচ্ছা, অভিনন্দন। সবার সারা বছর ভালো কাটুক, তাই না? এই বলে ভিডিওটা আমি শেষ করছি। তো সবাই ভালো থেকো। আর আজকে ওমেন্স ডে থেকে আমি আবার একটা নতুন চ্যানেল খুলে ভিডিও শুরু করলাম, দেখা যাক কী হয়। তো এখনকার মতো টাটা।